গত ৫৩-৬০ বছরের মতো একদল আসবে খাবে আর একদল আবার আসবে খাবে, এটা কি চলুন? এই ধারা আর চলতে দেওয়া যাবে না। আপনারা জানেন ওই আওয়ামী লীগের বাহিনী, ওই কুত্তা লীগের বাহিনী খিচুড়ি, সমোচা, সিঙ্গারা দিয়ে সমাবেশ করত। আমাদের আজকে এমন সুদিন এসেছে, আমরা লাখ লাখ মানুষকে জনসমাবেশ করি, একটা টাকার প্রয়োজন হয় না। প্রত্যেকটি মানুষ তার বিবেকের তাড়না নিয়ে আসে, প্রত্যেকটি মানুষ তার রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে আসে। এই জায়গা আমাদের ধরে রাখতে হবে। আমাদের শুধু নিজের ক্যারিয়ারের চিন্তা করলে হবে না। দেশের রাজনীতি যদি আপনি না করেন, ওই টোকাই কি করবে? ওই টোকাই করবে, কুত্তা লীগ করবে, ছাত্রলীগ করবে। এই দেশের রাজনীতির মাঠ ছাত্র জনতার দখল রাখতে হবে। আমরা যদি রাজনীতির মাঠ ছেড়ে দেই, তাহলে কিন্তু ওই ফ্যাসিবাদ আবারও মাথা চারা দিয়ে আসবে নতুন নামে, নতুন মোড়কে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কই গেলি রে শালারা, বাবারা আইছে রে তোর বাবারা, কই গেলি রে শালারা। একটা একটা লিখ ধর, দইরা দইরা ধলাই কর, দইরা দইরা ধলাই কর, একটা লিখ ধর। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান লীগের পুনর্বাসনের জন্য করিনি। আমাদের শত শত মায়ের বুক খালি ওই আওয়ামী লীগকে এই বাংলাদেশে জায়গা দেওয়ার জন্য করিনি, ভারতের গোলামি করার জন্য করিনি। আমরা কি ভারতের গোলামি করব? মোদির গোলামি করব? ওই আওয়ামী ফ্যাসিবাদ সারাটা দেশ, সবগুলো জায়গা দেশের মাথা বিক্রি করে চলেছিল। আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট যদি আমরা ধরে রাখতে চাই, দেশের সারা জায়গায়, প্রতিটি মোড়ে, প্রতিটি পয়েন্টে, যে কোনো জায়গায় যদি আওয়ামী লীগ পাই, ধরে ধরে দলাই করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন এই জুলাই অভ্যুত্থানে মাদ্রাসার শহীদ হয়েছে, পাবলিকের শহীদ হয়েছে, প্রাইভেটের শহীদ হয়েছে। এই জুলাই অভ্যুত্থানে একটি জায়গার মানুষের সমান অবদান আছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তকে অতি শীঘ্র এস্টাবলিশ করতে হবে।